আচ্ছা ঠিক আছে মাম্মা, তুমি আর একটু বড় হয়ে যাও, তারপর তুমি ভাইকে কোলে নেবে, কেমন? আমি পারবো, দাও না আমাকে একবার। না মাম্মাম, ভাই তাহলে এখন একটু ঘুমিয়ে নি, তুমি পরে কোলে নিও, ঠিক আছে সোনা? আচ্ছা ঠিক আছে। পুচকু সোনা, এবার একটু ঘুমিয়ে পড়ো তো, ঘুমিয়ে পড়ো। चंदनिया छुप जाना रे, क्षण भर को लुक जाना रे, निंदिया आँखों में आए, बिटिया मेरी सो जाए, निंदिया आँखों में आए, बिटिया मेरी सो जाए, लेके गोद में सुलाऊं गौरा। কিভাবে যে একা হাতে মিনু সবটা সামলাচ্ছে, সত্যি ওই পারে। আমি হলে তো लोरी 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 लोरी। কি হলো, থেমে গেলে কেন? যার জন্য গানটা গাওয়া সেই ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমি ঘুমাবো না, আমারও আজকাল গান ছাড়া আর ঘুম পায় না। কি হচ্ছে, এটা কি শীর্ষা আছে? আঙ্কেল, ভাই না আমার সাথে খেলবে বলেছে। তাই? গুড। তো তো কি খেলবে শুনি তোমরা? ক্রিকেট আর চেস। বাহ, ভেরি গুড। আর দুটোতেই কিন্তু আমি হলাম ম্যাচ রেফারি, ঠিক আছে? শীর্ষা, চলো আমরা একটু ও ঘর থেকে ঘুরে আসি। কিন্তু এখন তো আমি ভাইয়ের কাছে থাকবো একটু। আচ্ছা, তুমি ভাইয়ের কাছে থাকবে, আমার সঙ্গে গল্প করবে না? আমি একটা দারুণ স্টোরি জানি, শুনবে? হ্যাঁ শুনবো। আচ্ছা চলো তাহলে। তুমি না সত্যি দশভুজা, সবকিছু যে তুমি কি করে একা সামলাচ্ছ। আচ্ছা ম্যাডাম, এবার কি আমরা একটু ঘুমানোর ব্যবস্থা করতে পারি? আমার মানে চোখটা প্রায় বন্ধ হয়ে আসছে, খোলা রাখতে পারছি না। হ্যাঁ, একটু ওয়েট করতে হবে। দাঁড়ো, আমি রান্নাঘর থেকে পুচকুর জন্য দুধটা নিয়ে আসি, ফিরে এসে তোমাকে বিছানা করে দিচ্ছি, একটু ওয়েট করো। আরে ম্যাডাম, আপনি কোথায় ছিলেন বলুন তো? আমি তো ভাবলাম হয়তো রান্নাঘর থেকে দুধের বোতল আনতে গিয়ে আপনি ঘরের রাস্তায় ভুলে গেছেন। হ্যাঁ, খালি আজে বাজে কথা। আরে না গো, একটু মা বাবার ঘরে ছিলাম, কতদিন ওদের সাথে ঠিক করে কথা হয় না বলো তো। না না, ঠিকই আছে। কথা হলো? হ্যাঁ হলো তো। কি নিয়ে কথা হলো? কি নিয়ে আবার কথা হবে, এমনি কথা বলছিলাম। না, আমি জানতে চাইছি যে ম্যাটার অফ ডিসকাশনটা কি ছিল, আর সেই ম্যাটার অফ ডিসকাশনে কি কোনোভাবে আমিও যুক্ত ছিলাম? তুমি হুম? কি বলছো বলো তো, আমি না কিছুই বুঝতে পারছি না। না মানে তুমি সারাক্ষণ সেই কাজ কাজ আর কাজের মধ্যেই তো থাকো। ওকে টাইম দেওয়া, একে টাইম দেওয়া, তার টেক কেয়ার করা।
আমি ভাবছিলাম যদি সেই ম্যাটার অফ ডিসকাশনের মধ্যে কোনোভাবে আমিও আর কি ঢুকে থাকতাম, আমার ভালো লাগতো এই আর কি। কিন্তু এখানে তো কিন্তু কিন্তু কি বলো? না, তেমন কিছু না। শোনো, আমি না তোমার কাছ থেকে সময় চাই, অনেক বেশি সময়, সবার থেকে বেশি সময়। সময়? হুম। তোমাকে সময় দেওয়ার জন্যই তো আমি আছি। এই দেখো, তোমার কাছে আছি। আমি জানি তুমি আমার কাছে আছো। একটা সময় তো এমনও ছিল যখন আমি নিজেই তোমায় আমার কাছ থেকে দূরে করে দিয়েছিলাম। প্লিজ, আমি তোমায় কতবার বলেছি এসব কথা ভুলে যাও। কেন বারবার এসব কথা ভেবে নিজেকে কষ্ট দাও বলো তো? কারণ আমি নিজেকে শাস্তি দিতে চাই। তুমি একবার ভেবে দেখো, আমি আর একদম এসব কথা নয়। এখন থেকে আমরা শুধুমাত্র ভালোর কথা ভাববো। কি করে ভালোর কথা ভাববো বলো তো? তুমি নিজেই ভেবে দেখো, এই বাড়িতে তোমাকে যতবার হিউমিলিয়েট হতে হয়েছে শুধুমাত্র আমারই জন্য। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে কতবার বলবো বলো তো, কেন সবসময় নিজেকে দোষারোপ করো? আমার বুঝি খারাপ লাগে না? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আর বলবো না, সরি, দেখো কান ধরছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটা গান শোনাও। গান? হুম। এই কি পাগলামো হচ্ছে বলো তো? পাগলামো? সে পাগলামো? হ্যাঁ, গান শোনার আপনাকে কি পাগলামো বলা হয় আজকাল? এ কথা কোনোদিন শুনিনি। আচ্ছা ঠিক আছে, পরে গান শোনাবো। পরে ওরে কিছু না, আজকে শোনাতে হবে, এক্ষুনি শোনাতে হবে। এই শোনো, এখন যদি আমি তোমাকে গান শোনাই তাহলে কিন্তু পুচকু ঘুম থেকে উঠে পড়বে। কেন? তুমি কি আমায় অন্য কোনো গান শোনাবে নাকি? মানে? মানে পুচকুকে যে গানটা শোনাও সেটা শুনে তো ও ঘুমিয়ে পড়ে, ওই যে লরি লরি লরি। তুমি কি আমায় অন্য কোনো গান শোনাবে যে ও ঘুম ভেঙে যাবে? আমি জানি না, আমাকে এই গানটাই শোনাতে হবে। তুমি না সত্যি। এই শোনো, তুমি তো একটু আগে আমাকে বলছিলে ঘুমে নাকি তোমার দু চোখ একেবারে বন্ধ হয়ে আসছে। তা মশাই, এখন ঘুমটা কোথায় গেল? আমি আর কোনো কথা শুনতে চাই না, চুপটি করে ঘুমাবে ব্যাস। না 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 না, আমি এখন ঘুমোতে পারবো না, আমাকে তোমার গানটা শোনাতেই হবে। শোনাও। গান শোনাও, বেশ। বলছি যে আমি যদি এত রাতে গানটা গাই তাহলে কিন্তু বাড়ির সবাই উঠে পড়বে। তখন কি হবে? উঠলে উঠো, আসলে আসো, আমি বুঝে নেবো। আমি ওদের বলবো আমি বলেছিলাম তোমার গান গাইতে, তুমি তাই গান গাইছো। বেশ, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পরে গান শোনাবো, কেমন? প্লিজ এরকম করো না। ঠিক আছে, কি আর করা যায়, দিবি যা বলবেন। এত রাগ করো কেন বলো তো? বেশ করেছি, রাগ করেছি, আরো করবো। তুমি তো আমার কোনো কথাই রাখো না। আমি কখন বললাম যে তোমার কোনো কথা আমি রাখবো না? না 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 না, তোমার রাখার দরকার নেই, ঠিক আছে, আমি ম্যানেজ করে নেবো। এই কি গো, শোনো, একটু বোঝার চেষ্টা করো। এখন এত রাতে যদি আমি গান গাই সবাই উঠে পড়বে, খুব খারাপ একটা ব্যাপার হবে, বুঝতে পারছো? আরে বাবা, এর ভালো তার খারাপ, এর ভালো মন্দ এইসব করে করেই তো তোমার সারাটা জীবন চলে গেল, আমার কথা তো আর ভাবতেই পারলে না। সত্যি তুমি আমাকে এতটা ভালোবাসো, আগে তো কোনোদিন বুঝতেই দাওনি। এই জানো তো, আমার মনে হয় শীর্ষা বর্ষা দিদির কাছে ঘুমিয়ে পড়েছে। আরে কি বুঝতে পারলে আমি কি বললাম? আরে কি গো? আরে হ্যাঁ, তাই হবে। আরে আস্তে কথা বলো, পুচকু কিন্তু ঘুম থেকে উঠে পড়বে, তখন আবার তোমাকেই ঘুম পাড়াতে হবে। হ্যাঁ, না 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 ম্যাডাম, প্লিজ এরকম করবেন না। একই তো আপনি গান শোনালেন না, তার উপর একটা পুচকু হয়েছে। পুচকু আমার কথা তো শোনেই না, মাকে ছাড়া কাউকে চেনে না। আমি বরং বোবা হয়ে যাই, তাতে মনে হয় সবারই ভালো হবে। আরে তুমি না, মিনু, মিনু দরজা খোল, সে কি দরজা খোল। বর্ষা দিদির গলা না? হ্যাঁ তাই তো, এরকম ভাবে দরজা ধাক্কাচ্ছে কেন? হ্যাঁ বর্ষা দিদি তো। এ কি হয়েছে বলো তো, কোনো বিপদ হলো না তো? বাজলো